এবং শতত দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ অর্জুন বাচ এবং শতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাসতে যে চাপক্ষরম ব্যক্তং তেষাংকে যুগবিত্তমা। অর্থ অর্জুন জিজ্ঞাসা করলেন, যারা সতত তোমার সগুণ সাকার রূপে অর্চনা করেন এবং যারা নির্গুণ নিরাকার অক্ষর ব্রহ্মের অর্চনা করেন, উভয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? ভাবার্থ, একাদশ অধ্যায়ে 55তম শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে, যিনি আমার কর্ম করেন, আমি যার একমাত্র দেহ, যিনি আমার একনিষ্ঠ ভক্ত, সর্বসঙ্গ বর্জিত এবং সর্বভূতের দেশশূন্য, তিনি আমাকে প্রাপ্ত হন। আবার সপ্তম অধ্যায় 49 শ্লোকে তিনি বলেছেন যে, বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বহু জন্মের পর ভগবান বাসুদেবই সর্বস্বরূপ বলে জানতে পারেন, সেই জ্ঞানী ব্যক্তি আমাকে প্রাপ্তি করেন। তবে এমন মহাপুরুষ সদুর্লভ। ভগবান এই উভয় প্রকার কথাতে অর্জুনের মনে সংশয় হয় যে ভগবান তাকে সগুণ সাকার রূপের বিষয়ে সমস্ত কথা বলছেন না, কিন্তু নির্গুণ নিরাকার রূপের জগতের আদি কারণের কথা বলছেন। অর্জুন ভাবছেন, মুখ্য ব্যক্তি কি ভগবানের সাকার রূপ উপাসনাতে প্রবৃত্ত হবেন না, কিন্তু নিরাকার বস্তুর ধ্যান করবেন? কারণ ভগবান উভয় পদেরই উপদেশ দিয়েছেন। এই সগুণ এবং নির্গুণ কোনো সাধন পথে তিনি অগ্রসর হবেন না। নিজ অধিকার মতো কোনো পথটি তার অবলম্বন করা উচিত। এই বিষয়গুলিকে সঠিকভাবে নিরূপণ করার জন্য অর্জুন এই উভয়ের সাধনা মার্গের বিশেষ বৈশিষ্ট্য সকল ভগবানের কাছে পরিষ্কারভাবে বা বিস্তারিতভাবে জানতে চাইছেন। মজ্জাবেশা মনোজে মাং নিত্যযুক্তাপাসতে শ্রদ্ধয়া পরয় পেতাস্তে মে যুক্ততমা মতা। অর্থ, শ্রী ভগবান বললেন, যারা আমাতে মন নিবেশিত করেন, সর্বদা মতপরায়ণ হয়ে শ্রদ্ধাপূর্বক আমার সগুণ রূপের আরাধনা করেন, তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। ভাবার্থ, ভগবান এখানে অর্জুনকে নিমিত্ত করে সকল বিশ্ববাসীকে সাধন সম্পর্কিত উপদেশ প্রদান করেছেন। আপন আপন অধিকার ভেদে ইতর বিশেষ তারতম্য অনুযায়ী সকলেই সাধন মার্গের অগ্রসর হয়ে থাকেন। সেই তারতম্যতার জন্য ভগবান প্রথমে সাকার উপাসনার বিষয়টি বিবৃত করেছেন। ভগবান বলেছেন, যারা আমার সাকার রূপের অর্থাৎ সগুণ ব্রহ্মের উপাসনা করেন, তারাই শ্রেষ্ঠ। যারা বিষয় বাসনা পরিত্যাগ করে সদা সর্বদা পরম সাত্ত্বিকী ও শ্রদ্ধাসহ আমার অনন্য শরণাগত হয়ে প্রেমে বিভোর হয়ে মনকে আমাতে তন্ময় রাখেন, আমাতে আশ্রয় হয়ে আমার সাকার রূপের অর্থাৎ সগুণ ব্রহ্মের নিরবচ্ছিন্ন উপাসনা করেন, যারা আমাকে বাসুদেব সর্বম গান করেন, সেই যোগীগণ আমার মতে শ্রেষ্ঠ। এই প্রকার যোগীগণ যুক্ততম বলে আমি মনে করি। ও একই বক্তব্য ভগবান ইতিপূর্বে ষষ্ঠ অধ্যায় 47তম শ্লোকে অর্জুনকে জানিয়েছিলেন। অর্জুন তখন ভগবানের বক্তব্যটি সঠিকভাবে বুঝতে পারেনি, তাই ভগবান আবার অর্জুন বিশদে বিষয়টি জানতে চাইছেন। কর্মযুগ এবং জ্ঞানযুগ হলো লৌকিক নিষ্ঠা। কর্মযুগী সাধনার প্রভাবে জ্ঞান প্রাপ্ত হন এবং ক্রমে ক্রমে জ্ঞানযুগীতে উন্নত হন। জ্ঞানযুগীতে সৎ অসতের দ্বন্দ্ব থাকে। জ্ঞানযুগী বিবেকের জাগ্রত করে অসৎকে পরিত্যাগ করে থাকেন। অসৎ পরিত্যাগ হলে ত্যক্ত অসৎ বস্তুর অস্তিত্ব ভাবরূপে এবং অতি সূক্ষ্ম সংস্কার রূপে সাধনার শেষে অবধি পর্যন্ত থেকে যায়। সূক্ষ্ম সংস্কার শেষ হলে সূক্ষ্ম অহং যেতে চায় না। যদিও এই অন্তিমে সূক্ষ্ম অহং জন্ম মৃত্যু প্রদানকারক হয় না, তবু তা তিনি অভিন্ন হবার সুযোগ প্রদান করেন না। জ্ঞানীযোগী মুক্তি লাভ করেন ঠিকই, কিন্তু অন্তরে প্রেম না থাকায় তার ভগবানের সাথে অভিন্নভাবে প্রাপ্ত হন না। এই সূক্ষ্ম অহং জ্ঞানযোগীদের মধ্যে দ্বৈত অদ্বৈত দ্বৈত অদ্বৈত প্রভৃতি অনেক দার্শনিক মতভেদ এনে দেয়, যার ফলে প্রত্যেক জ্ঞানযোগী ভিন্ন ভিন্ন মতবাদকে আঁকড়ে ধরে থাকে। শুধু তাই নয়, তারা অপর মতবাদীদের প্রতি বিশেষভাবে ভক্তিযোগীর প্রতি কিছুটা হীনভাব অন্তঃকরণ পোষণ করেন। এই হীনভাব পোষণ করে সকল সাধনেরই পরিপন্থী। জ্ঞানযোগী মুক্তির কামনা থাকে, মুক্তি পেলেই তারা সন্তুষ্ট, তাদের জাগতিক দুঃখ দূর হয় এবং এক অখণ্ড রস প্রাপ্তি হয়। তাদের ভগবত প্রাপ্তি হয়, কিন্তু দর্শন হয় না। ভগবানের সাথে অভিন্নতা প্রাপ্তি হয় না। যে কোনো সাধকই সামান্যতম হলো কিছু ভক্তি নিয়ে এই সাধনা মার্গে অগ্রসর হয়ে থাকেন। সাধনের শুরুতে জ্ঞানযোগীর মধ্যে তেমন একটা ভক্তিভাব থাকে না, বরং জানবার আগ্রহ বেশি থাকে। কিন্তু সাধনান্তে জ্ঞানযোগীও ভক্তিপ্রাপ্ত হয়। অপরদিকে ভক্তিযোগী ভক্তিতে আপ্লুত হয়ে সাধনে রত হন এবং অন্তিমে তার মধ্যে পরিপূর্ণ ভক্তি শুধু থাকে, আর কিছু থাকে না। যিনি ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক পাতিয়েছেন, ভক্তিরসে বিহ্বল হয়েছেন, তিনি শ্রেষ্ঠ। ভক্তিযোগ এক অলৌকিক ভগবত নিষ্ঠা।
ভক্তিযুগে ভগবানের সাথে অভিন্ন সম্পর্ক গড়ে ওঠা। ভক্তের নজরে ভগবানই সব, আর কোথাও কিছু নাই। ভক্ত এই জগৎকে ভগবানের বস্তু এবং ভগবৎ স্বরূপ গান বিরাজিত করেন। অর্থাৎ অসৎ বলে ভক্তের দৃষ্টিতে কিছুই নেই। ভক্তিযোগ সৎ অসৎ বলে কিছুই নেই, সবই পরমাত্মা। ভক্তিতে অসৎকে পরিত্যাগের কোনো প্রয়োজন হয় না। অসৎ না থাকায় ভক্তের মধ্যে অহংকারও থাকতে পারে না। ভক্তের নিজস্ব বলে কিছু নেই, সবই ভগবান। কাজে অসৎ এবং অহং সবই তো ভগবান। ওসব নিয়ে ভক্তের কোনো মাথা ব্যথা নেই। প্রেমিক ভক্ত ভগবানের সাথে নিজেকে অভেদ গান করেন। এর জন্য ভক্তের মধ্যে কোনো দার্শনিক মতভেদ সুযোগ থাকে না। দৈত্য অদিত্য জগৎ সংসার ভক্ত ভগবান এই প্রকার কোনোভাবে ভক্তের মধ্যে স্থান পায় না। কারণ তার চোখ সবই তো ভগবান। এক ভগবান ভিন্ন কোথাও কিছু নাই। জগৎ নেই, ভক্ত নেই, মতবাদ নেই, গান নেই, বৃত্তি নেই, কোনো কিছুই নেই, আছে শুধু ভগবান। সকল মতবাদের প্রতি ভক্তের সম্মান শ্রদ্ধা থাকে। কোনো মতবাদের প্রতি তার ঈর্ষা বা দ্বেষ থাকে না। ভক্ত কাউকে হীন দৃষ্টিতে দেখেন না। ভক্তি একমাত্র প্রকৃত অদ্বৈতবাদী হয়ে থাকেন। ভগবত প্রেমিক ভক্তের ভগবানের সাথে দূরত্ব, ভেদভাব, ভিন্নতা থাকে না। সকল প্রকার সাংসারিক ক্রিয়াকর্ম, পরমার্থিক ক্রিয়াকর্ম ভগবানের জন্যই ভক্ত করে থাকেন। ভক্তের সাধন পরমার্থিক এবং ক্রিয়াকর্ম, ভক্তের সাধ্য পৃথক নয়, সাধনাও ভগবানের এবং সাধ্য ভগবান। প্রেমভক্তিতে আপ্লুত বিরাজ করেন। ভক্তের এই অবস্থা মুক্তি বা কৌশল্য প্রভৃতি থেকে অনেক অনেক উচ্চ স্তরে। এই অবস্থায় ভগবান ও ভক্ত এক হয়ে যান। ভক্ত ভগবান এবং ভগবানের ভক্তের হয়ে থাকেন। এই অবস্থায় প্রাপ্ত ভক্তের নজরে প্রকৃতি বলে স্বতন্ত্র কোনো বস্তু থাকে না। ফলে প্রকৃতির সাথে ভক্তের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তিনি প্রকৃতি হতে কোনো সুখ গ্রহণ করেন না। তার শরীর, বর্ণ, আশ্রম প্রভৃতি সবই লুপ্ত হয়ে যায়। আমি শরীর এই ভাবটিও চলে যায়। সত্য সিদ্ধভাবে পরমাত্মার সাথে প্রকৃত ও নিত্য সম্বন্ধ গড়ে উঠে। ভক্তের চোখে সকলেই একমাত্র ভগবান রূপে প্রতীত হয়ে থাকেন। তখন আর ভক্তও থাকেন না, অর্থাৎ আমি ভক্ত, আমি ভক্তিযোগী এ ভাবটুকু হারিয়ে যায়। থাকে শুধুমাত্র ভগবান। এ কারণেই ভগবান বলেছেন ভক্তই শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।